Hi guys, welcome back to my channel. Welcome back to Debrupus vlog. তো আগের ব্লগে তো তোমরা দেখতেই পেয়েছো যে আমরা কিন্তু পুরো একটা দিন টানা ট্রেনে কাটার পর লখনৌ পৌঁছে গেছিলাম। আমরা ট্রেনে উঠেছিলাম 30 তারিখ আর পৌঁছেছিলাম আমরা 31 মার্চে লখনৌতে। তো রাতে এর মধ্যে কাশি, বেনারস এগুলো পেরিয়ে গেছিলো, কিন্তু আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। অনেক যুদ্ধের পরে আমি ঘুমিয়েছিলাম রাতে, আর গরমে একটু কষ্টই হচ্ছিল স্লিপার ক্লাসে। যাই হোক, এই ভিডিওগুলো কিন্তু সংগৃহীত হচ্ছে আমার বান্ধবী অরুণিমার কাছ থেকে। ও সারা রাত ঘুমোইনি, তাই ও যখন বেনারস যাওয়ার সময় আসার সময় দুটো সময় বেনারস আর গয়ায় যেগুলো থাকে সেগুলো রাতেই পড়ে। তো ও জেগে ভিডিওগুলো করেছে, তো এইগুলো আমি ওর কাছ থেকে নিয়েছিলাম। আর সকালবেলা উঠেই সুন্দর পরেশনাথের যে দূরে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম, এত ভালো লাগছিল। আর তারপরে আস্তে আস্তে একটু একটু করে ইউপির দিকে ট্রেনটা ঢুকছিল। একটা জিনিস লক্ষ্য করেছিলাম আমরা বান্ধবীরা মিলে, এখানে যে বাড়িগুলো আছে মানে জমির মধ্যে অনেক দূরে দূরে, এবং বাড়িগুলোর মধ্যে না জানালা নেই। তো একজনের কাছ থেকে আমি জানতে পারলাম এখানে যখন গরম পড়ে তখন এতটাই লু বয় যে তাই জন্য ওরা বাড়িতে 4টে দেয়ালের মাত্র একটা দেয়ালেই জানলা রাখে। তো যাই হোক, এরকম কিছু গল্প শুনতে শুনতে পৌঁছে গেছিলাম লখনৌতে পৌঁছানোর পর লখনৌ স্টেশনটা কিন্তু মারাত্মক সুন্দর ছিল, ঠিক আছে, একদম পরে পরিষ্কার, আর মানে চলাফেরার জন্য একদম পারফেক্ট লিফটও ছিল। আর পৌঁছে যাওয়ার পর আমরা ওয়েট করছিলাম আমাদের গাড়ির জন্য। তারপর ট্রাভেল বাস আসার পর আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম আমাদের হোটেল দ্য গ্র্যান্ড রেসিডেন্টে। হোটেলটা ছিল চমৎকার সুন্দর, আর স্টেশন থেকে একদমই কাছে ছিল। আমরা হয়তো বাসে পৌঁছলাম, এসিটা চালু হলো কি হলো না তার মধ্যেই পৌঁছে গেলাম। তো হোটেলটা যখন পৌঁছালাম, ওপরে ঝাড়বাতিটার দিকে আমার প্রথমে নজর পড়লো, আর এত সুন্দর রিসেপশন এরিয়াটা। তার মধ্যে একটা জিনিস দেখতে পেয়েছিলাম, দেয়ালে দেখো 4 রকমের ঘড়ি, মানে 4 রকম দেশের টাইম হিসেবে, কারণ এখানে অনেক ফরেনাররাই আসে এই হোটেলে স্টে করে, তো তাদের টাইম অনুযায়ী যাতে সেরকমভাবে অ্যাডজাস্ট করতে পারে। আর দেয়ালে অনেক ধরনের বেশ মাছের লাগানো ছিল, ওগুলোকে কী বলে আমি ঠিক জানি না, দারুণ ছিল জাস্ট। আর এত মানে গরমের মধ্যে যখন এসি হোটেলটায় ঢুকলাম তখন মনটা আর প্রাণটা যেন জুড়িয়ে গেল আরও একটা জিনিস খেয়ে, এই ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে। এই জিনিসটা পেয়ে তো আমরা বলছিলাম ট্রেটা আমাদের কাছে রেখে দিয়ে যাও, আমরা সব কিছু শেষ করে দিচ্ছি। তারপর আমরা খুবই আনন্দিত হয়ে চিয়ার্স করে আমরা বান্ধবীরা একদম পুরো গলায় ঠান্ডা একদম এই মিষ্টি শরবতটা ঢাললাম। আমাদের প্রাণটা পুরো জুড়িয়ে গেল, আমাদের একদিনের যত জার্নি ছিল সব ক্লান্ত মিটে গেল। আমরা বিধ্বস্ত চেহারা ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছি, আমার মুখের ওপরে ভালো দিয়েছে। ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে তারপরে তো পেয়ে গেছিলাম রুমের চাবি। 409 ছিল আমাদের রুম, আর ছিল 4th ফ্লোরে। তো আমার রুমের ছিল হচ্ছে গিয়ে নিনা। তো আমরা দুজন তাই রুমের দিকে আস্তে আস্তে পা বাড়াচ্ছিলাম, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তার মধ্যে আমাদের শিডিউল হচ্ছে গিয়ে একদম পুরো ধরা বাঁধা, মানে এই রেস্ট নিতে না নিতেই একদম পুরো রেডি হয়ে যেতে হবে। তো দুজনে একদম রেডি হতে হতে টাইম হয়ে যাবে। এদিকে আমাদের পরেই আবার বেরোনো আছে, আজকেই একদম খেয়ে দিয়ে রেস্টের কোনো সময় নেই, ঘুরতে এসেছি, শুধু ঘুরতেই হবে। তো এটা ছিল লিফটের লনটা। তো আমরা ফাইনালি 4th ফ্লোরে পৌঁছে গেছি। তো চলো দেখা যাক রুমটা কেমন। বাবাই খুলেছে ভাই, চাবিটা ওর ওইখানে গুঁজে দেয়, লাইটগুলো জ্বালিয়ে দেয়। ওর সঙ্গে টাচ কর, খুলেছে, খুলে গেছে। বাহ, এটা হচ্ছে আমাদের রুম। এত কষ্টের জার্নির পরেও একটা রুম পেয়ে আমি ভীষণ হ্যাপি। বল, সেই ভাল লাগছে না? এটা হচ্ছে আমাদের বিছানা, এখানে আমরা হচ্ছে ল্যাপ খাবো। বাও, এটা হচ্ছে চেয়ার টেবিল, বোতল, গ্লাস, টিভি চলে কিনা যায় না, এসি।
আচ্ছা, এই টিভি চালিয়ে চলে গেছে। এটা হচ্ছে আমাদের আলমারি। জুতো রাখার জায়গা, জুতোটা আমি রেখেই দিই, জুতোটা আমি রেখেই দিলাম না, তুইও রেখে দে। এটা হচ্ছে আমি, এটা হচ্ছে সুন্দর একটা আয়না, আর এটা হচ্ছে টেবিল। কফি টফি খেতে বসতে হলে একটু বাইরের দৃশ্যটা দেখি, এখান থেকে কিছু দেখা যায় কিনা। এখান থেকে শুধু বিল্ডিংই দেখা যাচ্ছে। ওয়াশরুম দেখানোটা যদিও অভদ্রতা, তাও একবার আমি ওয়াশরুমটা দেখে নিই। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। বাহ, খুশি হয়েছে আমি ওয়াশরুমটা দেখে। উপরে টাওয়ালও রেখে দিয়েছে। তো এটা হচ্ছে আলটিমেট আমাদের রুম। পর এসছি, এত সুন্দর একটা রুম পেয়েছি। এসি তো চালু হয়ে গেছে। আমি এখানে পুরো একদম লাস্টটা ফেলে দিলাম, লাস্টটা ফেলে দিচ্ছি আমি। স্নান টান করে এরপরে আমাদের এই ফ্লোরেই রেস্টুরেন্ট আছে। যখন লাঞ্চ করতে যাবো তখন তোমাদেরকে দেখাবো রেস্টুরেন্টটা কেমন। এই পাশেই, সেখানে খেতে যাবো 2টোর সময়। তো এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে স্নান করে নিই। পুরো একদিন টানা ট্রেনে ছিল। এখন একটা ইনসিডেন্ট হলো, সেটা হচ্ছে আমাদের এই যে দরজাটা আছে, এটা ভেতর থেকে যে লক করি আমরা, যদি ভেতর থেকে খুলি তবেই দরজাটা খুলবে, বাইরের থেকে কেউ খুলতে চাইলে খুলতে পারবে না, তাকে কলিং বেল প্রেস করতে হবে তারপরে। তো এই নিয়মটা মানে আমি অতটা হয়নি। এবার আমাকে পাশে আমাদের বন্ধু হয়েছে, ওরা ডেকেছে যে ভাই আমাদের লক এরকম হচ্ছে, দরজাটা তো লক হচ্ছে না, কেউ তো বাড়ি থেকে যখন তখন খুলে ফেলতে পারে, এই সিন। এবার আমি ওখানে গিয়ে উদ্ধার করলাম যে না ভাই, তুই যদি বাইরে থেকে কেউ দরজা খোলার চেষ্টা করে সেটা পারবে না, এটা ভিতর থেকে একমাত্র খুলবে। এবার এদিকে আমি আমার দরজাটা লক করে দিয়ে চলে গেছে, এদিকে নিনা গেছে ওয়াশরুমে, আর আমি বাইরে দাঁড়িয়েছি লক ধরে। তো অনেকক্ষণ দাঁড়ালাম, এদিকে তো নিনা ওয়াশরুম থেকে এখনও বেরোনে ফোন করেছি, কলিং বেল যাচ্ছি। তারপরে এখানে হোটেল স্টাফ একজন আসলো, এসে আমাকে হেল্প করে দিল দরজাটা খুলে। তবে দরজাগুলো ও যতক্ষণ না বেরোতো ততক্ষণ আমি ঘরেই ঢুকতে পারতাম না। তারপরে তো চলে এলাম রেস্টুরেন্টে। আমাদের 4th ফ্লোরে একদম রুমের পাশেই ছিল রেস্টুরেন্ট। তো আমাদের খেতে যেতে বারবার লিফটে ওঠানামা করতে হয়নি। তো এটা ছিল ওইখানেরই মানে ওই হোটেলেরই রেস্টুরেন্ট, আর এখানে বুফেট হতো। তো আমরা ছাড়াও যত রুমে, আমরা টোটাল 30 আপ ছিলাম, তাছাড়াও অনেক যারা ছিল আমরা বাদে হোটেলে, তো সবার ক্ষেত্রে একটা নিয়ে বুফেট এরকম খাবার তৈরি হবে, যে যেরকমভাবে নিয়ে এসো। তো প্রথমেই দেখতে পেলে ওখানে ছিল স্যুপ, আর হচ্ছে স্যালাড, বিভিন্ন ধরনের স্যালাড ছিল এখানে, শসা, গাজর, পেঁয়াজ, টমেটো ছাড়াও এই যে ছোলা মাখা, পাঁপড়, আর এখানের আচারটা তো আমার দুর্দান্ত লেগেছে। আমি যতবার মানে হোটেলে থাকাকালীন আমি খেয়েছি, ততবারই এরা আচারটা রেখেছিলো, আমি ততবারই খেয়েছি। আর ওরটা হচ্ছে রায়তা ছিল। এখানে হচ্ছে ভেজ দিয়ে শুরু হচ্ছে। তো আমাদের এখানে তো অনেকেই আছে যারা ভেজ খায়, তো ভেজ ননভেজ আলাদা, এখানে সব কিছু ভেজের আইটেমগুলো। তো সামনে দেখিয়ে নাও একটু কষ্ট করে নামগুলো। এখন এই নামগুলো পড়তে গেলে সত্যিই আমাকে মনে হবে একটা মানে আগে ভিডিওটা স্টপ করে নামগুলো পড়ি তারপরে। তো যাই হোক, এখানে সব কিছু ভেজের, ডাল, পনির, তারপরে ডাল ফ্রাই। তার মধ্যে থেকে আমাকে মৌমিতা আমার বান্ধবী বললো, ভাই আমি স্যালাডটা নিচ্ছি, আমরা একটা ছবি তুলে দিই। তাই ভিডিও করতে করতেই একটা সুন্দর ছবি আমি তুলে দিচ্ছিলাম। তো সবাই দেখতে পাচ্ছে চুলগুলো ভিজে ভিজে, কারণ একদিন টানা ট্রেনে থাকার পর সবাই আমরা শ্যাম্পু করেছিলাম বলতে গেলে, কারণ পুরো ফ্রেশ ফিল না হলে ভালো করে আমরা ঘুরতেই পারতাম না। তো যেটা তোমাদের দেখালাম, তারপরেই হচ্ছে মেন জিনিস। বাঙালি তো সব সময় সব জায়গায় গিয়ে ভাতটুকুই খোঁজে, দুপুরবেলায় খাবো। তো দেখো জিরার রাইস, আর হচ্ছে কি এখানে ডেজার্টের আইটেমের মধ্যে ছিল হচ্ছে কি এখানে পাশে দেখো নান। অনেকে আবার হচ্ছে রুটি খেতে পছন্দ করো বা নান, তাদের জন্য নান ছিল। আর ওটা ছিল সুজির হালুয়া বা ফ্রাইড হালুয়া টাইপ ছিল। তো আমি এদিকে খুঁজছিলাম ভেজ তো হলো, নন ভেজটা কোথায়, এই যে পেয়ে গেছিলাম। চিকেনের 2টো আইটেম ছিল, একটা হচ্ছে কড়াই চিকেন আর একটা হচ্ছে মুরগ মশলা টাইপ। তো 2টো চিকেনের আইটেম ছিল। তো ফাইনালি চিকেনের আইটেমটা খুঁজে পেয়ে মনটা একটু শান্তি লাগলো। চলো, বাঙালি যেহেতু ভাত আর মাংস পেলেই খুশি, আর সাথে নেবো একটু স্যালাড। তো আমার থালাটা একটু তোমাদের দেখিয়ে নিই। হাবি জাবি আর কিচ্ছু না নিয়ে ভাত নিয়ে নিয়েছিলাম, 2 রকমের মাংস নিয়ে নিয়েছিলাম, একটু স্যালাড নিয়ে নিয়েছিলাম, পাশে আচার, আর হচ্ছে এই স্যুপটা। তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, স্যুপটা খেয়ে আমি পুরো ফিদা হয়ে গেছিলাম। স্যুপের টেস্টটা ছিল অসাধারণ। আর আমি শুনেও ছিলাম যে খাবার আগে একটু স্যুপ খেলে নাকি খিদেটা একটু বাড়ে।
তো তাই জন্য স্যুপটা আগে খেয়ে নিয়েছিলাম, তারপরে আমি ভাতে হাত দিয়েছিলাম। আর ভাতটা আমি পরিমাণ মতোই নিয়েছিলাম, বেশি নিয়ে চোখের খিদেতে তারপরে নষ্ট আমার একদমই ভালো লাগে না, তো ওই অল্পর মধ্যে নিয়েই খেয়েছিলাম। তারপরে এই সুজির হালুয়াটা দেখে, আমি খুব একটা মিষ্টি খাই না যদিও, তো হালুয়াটা দেখে একটু লোভ হয়েছিল, তাই জন্য বান্ধবীদের জন্য নিয়ে আসার সাথে সাথে আমি একটু খেয়েছিলাম। তবে এটা মাখনে রান্না করা ছিল আই থিঙ্ক, তাই জন্য একটুখানি অয়েলি লাগছে। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই। তো ওয়েট করতে থাকো নেক্সট ব্লগে আসার জন্য, তার জন্য আমি রেডি হচ্ছিলাম। তো চলো, তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ব্লগে।